সকলকে সালাম জানাচ্ছি। শুরু করতেছি। আলোচ্য বিষয় আকল বা বিবেক নিয়ে আল কোরআন কি বলে। রব্বুনা আল্লাহ ইরশাদ করেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, এবং আমরা যদি শুনতাম, আও নাআকিল, এবং বিবেককে খাটাতাম, তাহলে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। যদি আমরা শুনতাম এবং আকল খাটাতাম, তাহলে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। আমরা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা আকল খাটাই না। অন্য যে বলেছে সেটা অনুযায়ী নিজেরা চলতে থাকি, নিজেদের বিবেককে খাটানোর চিন্তা করি না। এজন্য আল্লাহ বলেছেন, অধিকাংশ মানুষই বিবেক খাটায় না। এটাও কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে। কোরআনে আরও বলা হয়েছে যে ইন্না নিশ্চয়ই শাররা নিকৃষ্ট, দাওয়াব্বা নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে, ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো তারা যারা তাদের আকলকে, যারা তাদের বিবেককে খাটায় না। এই জন্য বিবেক খাটানো এটা রব্বুল আল্লাহের হুকুম। তাহলে আমাদেরকে বুঝতে হবে, নিজেদের বিবেককে খাটাতে হবে, অন্ধ হওয়া যাবে না। রব্বুল আল্লাহ বলেছেন, যারা বিবেক খাটায় আর যারা খাটায় না তারা সমান হতে পারে না। বিবেক সম্পন্ন লোক লা ইয়াকিলুন, অনেকে বোঝে না। এজন্য বিবেককে খাটাতে হবে, নিজের চিন্তা নিজে ফিকির করতে হবে। আসমান জমিনের সৃষ্টিতে যারা বিবেক সম্পন্ন, দিন রাতের পরিবর্তনে যারা বিবেক সম্পন্ন, তাদের জন্য রয়েছে নিদর্শন। জন্য বিবেককে কাজে খাটাতে হবে। রব্বুল আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক।